আচ্ছা, বিয়ের জন্য পাত্রী কে পছন্দ করবে? আমাদের সমাজে তো মা বাবার পছন্দ, বোনের পছন্দ, ভাবির পছন্দ, মামা মামির পছন্দ, সবার পছন্দ শেষ হলে পাত্রীকে জিজ্ঞেস করা হয় তার পছন্দ সম্পর্কে। লাজুক পাত্র তখন উত্তর বলে, আপনারা মুরব্বী মানুষ, আপনারা যা ভালো মনে করেন তাই করেন। কিন্তু পাত্রী পছন্দ করার ক্ষেত্রে কুরআন সুন্নাহ কি বলে? আমরা যদি সূরা নিসার ৩ নং আয়াতের প্রতি দৃষ্টি বুলাই, তাহলে সেখানে দেখতে পাই যে আল্লাহ বলেন, فانكحوا ما طاب لكم من النساء নারীদের মধ্যে যাকে তোমাদের পছন্দ হয় বিয়ে করো। এখানে আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন পছন্দ মতো নারীকে বিয়ে করতে। আর আমাদের সমাজে যদি কোনো মেয়েকে ভালো লাগে ও পছন্দ হয়, তাকে বিয়ে করতে কী পরিমাণ কষ্ট পোহাতে হয় তা আশেপাশের অবস্থা দেখলেই আমাদের ভালো বুঝে আসে। আপনি কোনো মুসলিমের প্রতি আকৃষ্ট হওয়াটা স্বাভাবিক, এটা ফিতরত। সূরা রুমে ইরশাদ হচ্ছে, ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة আর তার নির্দেশনাবলীর মধ্যে একটি হলো, তিনি তোমাদের মধ্য থেকেই তোমাদের জন্য সঙ্গিনীদের সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাদের কাছে প্রশান্তি পাও, এবং তিনি তোমাদের মধ্যে পারস্পরিক ভালোবাসা ও দয়া সৃষ্টি করেছেন। কোনো মুসলিমা বোনের দিনদারি চরিত্র আপনার ভালো লাগতেই পারে, তাকে দেখলে আপনার সুকুনাত আসতেই পারে, তবে এর একটা সীমা রয়েছে। তাকে যদি পেতে চান, চিরদিনের জন্য আপন করে নিন, 2 মাস কিংবা 2 বছরের জন্য নয়। কাউকে ভালো লাগলে ইসলামের মূলনীতি হলো, তোমরা যখন বিয়ের জন্য এমন ছেলে বা মেয়ে পেয়ে যাবে যার দিনদারি চরিত্র ও জ্ঞান বুদ্ধিকে তোমরা পছন্দ করবে, তো তখনই তার সাথে বিয়ের সম্বন্ধ স্থাপন করো। আবার অভিভাবকদের বলা হচ্ছে, যদি এমন কেউ তোমাদের কাছে বিয়ের পয়গাম নিয়ে আসে যার চরিত্র ও তাকওয়া সন্তোষজনক, তাহলে তার কাছে বিয়ে দাও। যদি এমনটি না করো, তাহলে পৃথিবীতে ফিতনা ও বিপর্যয় দেখা দিবে। ইসলামের স্বর্ণযুগে যদি কেউ কাউকে পছন্দ করত, তাহলে তারা কি করত? আমাদের জেনারেশনের মতো তারাও কি অবৈধ প্রেমে জড়িয়ে যেত? কখনো নয়, বরং তারা সরাসরি বিয়ের প্রস্তাব পেশ করত। যেমন একদিন এক নারী, তার নাম লায়লা বিনতে কায়েস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হয়ে তার সাথে নিজেকে বিয়ের জন্য সরাসরি প্রস্তাব পেশ করলেন। আল্লাহ রসুল নীরব ছিলেন। মহিলার এই কথা শুনে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা বলে উঠলেন, মেয়েটি কতই না নির্লজ্জ ছিল। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সে তোমার তুলনায় অনেক ভালোই ছিল, কারণ সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আকৃষ্ট হয়ে নিজেকে তার সাথে বিয়ের জন্য প্রস্তাব পেশ করেছে। পর এক সাহাবী বিয়ের আগ্রহ জানালে আল্লাহ রসুল ওই নারীকে সেই সাহাবীর সাথে বিয়ে দিয়ে দেন। আমরা যদি বুখারীর দিকে তাকাই, দেখতে পাই যে খানসা বিনতে খিদাম রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী উহুদে শাহাদাত বরণ করলে তার পিতা তাকে এক ছেলের সাথে বিয়ে দিয়ে দেয়। সে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে উপস্থিত হয়ে আরজ জানালো, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতা আমাকে এক অমুক ছেলের সাথে বিবাহ দিয়ে দেয়, কিন্তু আমার স্বামী হিসাবে পছন্দ আমার সন্তানের চাচাকে। এখানে লক্ষ্য করুন, খানসা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ে হয়েছে, সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হয়ে আল্লাহ রসুলকে বলছে যে তার স্বামী হিসাবে পছন্দ সন্তানের চাচাকে। তা আল্লাহ রসুল কী করলেন? এই বিয়ে ভেঙে দিলেন। এমন একটি ঘটনা পাওয়া যায় মুগীরা ইবনে শুবার ক্ষেত্রে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পর তার কন্যাকে তার চাচা কুদামা হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বিবাহ দিয়ে দেন। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম শ্রেণীর সাহাবী হওয়া সত্ত্বেও ওসমান রাদিয়াল্লাহু তাআলার কন্যা তাকে পছন্দ করেনি, কারণ সে পছন্দ করত মুগীরা ইবনে শুবাকে। তাই সে চাচাকে বলল যে আমি স্বামী হিসাবে পছন্দ করি মুগীরা ইবনে শুবাকে। তখন চাচা ইবনে ওমরের সাথে বিয়েটা ভেঙে দেন এবং মুগীরা ইবনে শুবার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেন। ইসলাম মানব মনের কি চমৎকার মূল্যায়নই না করেছে। বিয়ের আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরামর্শ হলো, ইযহাব ফানজুর ইলাইহা ফাইন্নাহু আজদারু আন ইউকদামা বাইনাকুমা। তুমি আগে গিয়ে তাকে দেখে নাও, কেননা এটি তোমাদের মধ্যে ভালোবাসা ও সম্প্রীতিতে সহায়ক হবে। অন্য এক হাদিসে বর্ণিত হয়েছে, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে বলল যে সে আনসারী সম্প্রদায়ের এক নারীকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনাজারতা ইলাইহা ক্বালা লা ক্বালা ফাযহাব ফানজুর ইলাইহা ফাইন্না ফি আয়ুনিল আনসারি শাইআন। তুমি কি তাকে একবার দেখেছো? সে বলল না। তিনি বললেন, যাও তুমি তাকে এক নজর দেখে নাও, কারণ আনসারীদের চোখে কিছু একটা ত্রুটি আছে। পর নারীর দিকে তাকানো হারাম, কিন্তু বিয়ের আগে পাত্রীকে দেখা বৈধ। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহ দিয়েছেন যেন পরবর্তীতে চেহারা, শারীরিক গঠন কিংবা শরীরের কোনো ত্রুটির কারণে ক্ষোভ বা অনুশোচনা তৈরি না হয়।
তাই অভিভাবকদের বলছি, দেখুন, যেমন আপনার পছন্দের নিজস্ব রুচি রয়েছে, পাত্রপাত্রী আপনার যাই হোক না কেন তারও তো পছন্দের নিজস্ব রুচি রয়েছে। যা আপনার কাছে ভালো লাগতে পারে তার কাছে তা ভালো লাগতে নাও পারে। দেখুন, দিন শেষে আপনি না, বরং পাত্রী দুজন দুজনের সঙ্গী হবে। নিজেদের জীবনসঙ্গী বাছাইয়ের ক্ষেত্রে যদি মনের মিল না থাকে অথবা পছন্দের অপূর্ণতা থেকে যায়, তবে মনের অজান্তেই এক প্রকারের ফাটল এবং দূরত্ব তৈরি হয়, যার পরিণতি হিসাবে পরবর্তীতে সংসারে অমিল, অশান্তি এবং পারিবারিক কলহ দেখা দিতে পারে। ইসলাম পাত্রপাত্রী উভয়কে নিজের জীবনসঙ্গী নির্বাচনের এবং পছন্দ অপছন্দের পূর্ণ অধিকার দিয়েছে। যদি আল্লাহ ও ইসলাম তাদেরকে এই অধিকার দিয়ে থাকে, তাহলে সেখানে অভিভাবক হিসেবে আমরা বাধা দেওয়ার কে? পাত্র পছন্দ করার ক্ষেত্রে নারীরা অনেকটাই মাজলুম। তাদের পাত্র পছন্দ না হলেও পরিবার তাদের উপর চাপ প্রয়োগ করে বিয়ে দেয়। কিন্তু শরীয়ত বিয়ের অধিকার দিয়েছে নারীর হাতে। একজন প্রাপ্তবয়স্ক নারীকে তার ইচ্ছার বাইরে বিয়ে দেওয়া যাবে না। আসুন আমরা পাত্রপাত্রীর পছন্দকে অগ্রাধিকার দেই, তাদের সুখময় জীবনযাপন করতে সাহায্য করি।